পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে টেলিফোন করে পাকিস্তান ভারত সাম্প্রতিক উত্তেজনা ইস্যুতে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। ফোন কলে রুবিও দুই দেশের উত্তেজনা প্রশমনের জন্য কার্যকর পথ খোঁজার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধানকে। সেই সঙ্গে বলেছেন, সংঘাত পরিহার করে দুই দেশ যদি গঠনমূলক সংলাপে রাজি হয়, সেক্ষেত্রে ওয়াশিংটন, ইসলামাবাদ ও নয়াদিল্লিকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে। শুক্রবার রাতে রুবিও ও জেনারেল মুনিরের মধ্যে এই ফোন আলাপ হয়েছে বলে উল্লেখ করা হয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস স্বাক্ষরিত এক বিবৃতিতে। এর আগে গত সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামহনিয়াম জয়শঙ্কর এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গেও টেলিফোনে কথা বলেছিলেন রুবিও। সেই ফোন কলে দুই দেশকে উত্তেজনা কমানোর আহ্বান জানানোর পাশাপাশি সন্ত্রাসবাদ নির্মূল করতে পাকিস্তানকে কার্যকর পদক্ষেপ নিতেও বলেছিলেন তিনি। এদিকে অতি সম্প্রতি পাকিস্তান ও ভারতকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। মার্কিন প্রেসিডেন্টের প্রেস সচিব ক্যারোলিন লেভিট শুক্রবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে বলেছেন, প্রেসিডেন্ট জানেন যে দক্ষিণ এশিয়ার এই দুই প্রতিবেশী দেশ দশকের পর দশক ধরে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত। তবে সম্প্রতি দুই দেশের মধ্যে যে উত্তেজনা শুরু হয়েছে, আমাদের প্রেসিডেন্ট চান যে শিগগিরই তার অবসান ঘটুক। প্রসঙ্গত, গত 22 এপ্রিল ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈশরণ উপত্যকায় হামলা চালিয়ে 26 জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী। এ ঘটনায় সিন্ধু নদের পানি বন্টন চুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিল সহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিল সহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিঁদুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী এই অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে 31 জন এবং আহত হয়েছে 57 জন।